শামীম কায়সারকে প্রতিমন্ত্রী, লিঙ্কনকে প্রতিমন্ত্রী দেওয়ার দ্বারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যারা করে আলেম ওলামা পীর মাশায়েখদের আস্থার দেয়ালে বর্তমান সরকার একটা ছিদ্র সৃষ্টি করেছে। এই ছিদ্র তাদের বন্ধ করতে হবে। ছিদ্র যদি বড় হয়ে যায় সামাল দিতে পারবে না। শামীম কায়সার লিঙ্কন নামে এক সালাফি দাবিদার লামাজহাবি গাইবান্দার পার্লামেন্ট মেম্বারকে, এই বিতর্কিত লোককে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। এটা এদেশের মানুষ ভালো চোখে দেখে না। সরকার এটা কাদের খপ্পরে পড়ে কাজটা করলো আমার বুঝে আসতেছে না। যেখানে এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলে হক সহি ঘরানার সকলেই সরকারকে সমর্থন দিল বলেই তো তারা ক্ষমতায় আসতে পেরেছে, নতুবা তো তাদের ক্ষমতায় আসা এত সহজ ছিল না। সেখানে লামাজহাবি সম্প্রদায় তাদের মনোরঞ্জন করতে যে এদের দেশের মূল ধারার মূল ঘরানার আলেম ওলামা পীর মাশায়েখদেরকে খেপিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর পদে এই বিতর্কিত লোককে দেওয়ার অর্থ হচ্ছে সরকারের আশেপাশে কিছু দুষ্ট লোক আছে তা বোঝা যায়, যারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। আমি সালাফি দাবিদার লামাজহাবিদেরকে সম্প্রদায় কেন বললাম? এটা তো তারাই একটা সম্প্রদায় হিসেবে নিজেদেরকে চিহ্নিত করেছে। আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আরো মসজিদে কি লেখা থাকে হানাফি মসজিদ? সকল মুসলমানের জন্য মসজিদ। কিন্তু লামাজহাবিদের মসজিদে লেখা থাকে আহলে হাদিস মসজিদ। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় লেখা আছে হানাফি মাদ্রাসা? যে কোনো মুসলমান পড়তে পারবে, কিন্তু তাদের মাদ্রাসাতেও লেখা থাকে আহলে হাদিস সালাফি মাদ্রাসা। তো তারা যে একটা মাসলাক না, ঘরানা না, একটা সম্প্রদায়, এটা তারা প্রমাণ করেছে। এরা তো সালাফিজম, এই তথাকথিত এরা সালাফিরা, এরা লামাজহাবি। লামাজহাবি মানে এক দৃষ্টিতে লা দ্বীনি, এরা দ্বীন ইসলামকে পুরা বিশ্বাস করে না। এদের থেকে কত বাতিল ফেরকার অনুসারী বের হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। এই যে আহলে কোরআন দাবিদার একটা দুষ্ট চক্র কাফের সম্প্রদায় বের হয়েছে, এটা তো লামাজহাবিদের থেকে। সেটা যাই হোক, কিন্তু এই ধর্ম মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর একটা মন্ত্রণালয়ে এই বিতর্কিত লামাজহাবি লোকটাকে প্রতিমন্ত্রী দেয়াটা আমরা এটা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। হ্যাঁ, সে একজন পার্লামেন্ট মেম্বার, সরকার থেকে অন্য কোনো মিনিস্ট্রিতে দিতে পারত, কিন্তু এই মন্ত্রণালয়টি এটাকে সংরক্ষণ করা দরকার ছিল। আমি সরকারকে মনে করিয়ে দিব 2001 থেকে 5-এ তারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ আহলে সুন্নাত আহলে হক, এই বিশাল আলেম ওলামা পীর মাশায়েখ যারা সারা দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে তৎকালে বিএনপি সরকারের দূরত্ব সৃষ্টি করেছিল সালাফিরা। বিভিন্ন টিভিতে, ইসলামী টিভি, দিগন্ত টিভি, এইসব টিভিতে তারা তাদের স্কলাররা বক্তব্য দিয়ে হানাফি, সুন্নি, আহলে হক তাদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল। তার একটা খারাপ খেসারত তখনকার সরকারকে দিতে হয়েছিল 2008 সালের নির্বাচনে। দেশের সকল আলেম ওলামা মাদ্রাসা পীর মাশায়েখই তখন তথাকথিত মহাজোটকে ভোট দিয়েছিল। অতএব আমি মনে করি এই শামীম কায়সারকে প্রতিমন্ত্রী, লিঙ্কনকে প্রতিমন্ত্রী দেওয়ার দ্বারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যারা করে আলেম ওলামা পীর মাশায়েখদের আস্থার দেয়ালে বর্তমান সরকার একটা ছিদ্র সৃষ্টি করেছে। এই ছিদ্র তাদের বন্ধ করতে হবে। ছিদ্র যদি বড় হয়ে যায় সামাল দিতে পারবে না। উম্মতে মুহাম্মাদীর সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা সত্যিকার ঈমানদার হয়ে আল্লাহকে সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। এ ওয়াদা কার? শক্তি দিয়ে বলেন কার? তা আল্লাহ সাহায্য আসে না কেন? আমরা আল্লাহ যেভাবে মুমিন হতে বলেছেন, আল্লাহ যে কোয়ালিটির মুমিন চান, আমরা ওই কোয়ালিটির মুমিন হতে। বিজয় তো মুমিনের। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিজেকে তুচ্ছ মনে করো না, হীনবল মনে করো না। ওরে উম্মতে মুহাম্মাদি, যদি তোমরা সত্যিকার মুমিন হতে পারো, গোটা দুনিয়ার কাফের মুশরিক তাগুতের উপর তোমরাই বিজয় লাভ করবে। এ ওয়াদা কার? আল্লাহ ওয়াদা খেলাফ করেন? তাহলে আমরা যে বিজয় পাচ্ছি না, সাহায্য আসে না, তার মূলভূত কারণ আমরা সত্যিকার অর্থেই মুমিন হতে পারি নাই। মুমিন দাবি করতে পারছি, কিন্তু ঈমানের দাবিতে সত্যবাদী হইতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যদি মুমিন মুসলমান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত যদি হতে পারেন,
ইমানের দাবিতেই যদি সত্যবাদী হয়ে যান, ক্ষমতা আপনার থাকবে, নেতৃত্ব আপনার থাকবে, কর্তৃত্ব আপনার থাকবে, সম্মান আপনার থাকবে। যার টাকা বেশি তার সম্মান থাকতে পারে না, যার ঈমান বেশি তার সম্মান বেশি, যার তাকওয়া বেশি তার সম্মান বেশি। রাজনীতি, মানুষ রাজনীতি করে, ব্যবসা করে, টাকার জন্য, ক্ষমতার জন্য। সম্মান তো ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? কখনো রাজা, কখনো সাজা, কখনো ফুলের মালা, কখনো জুতার মালা, কথা বলে না। কখনো হাতে পুষ্পের বাঁধন, কখনো হাতে হাত কড়া। সম্মান স্থায়ী না অস্থায়ী? এগুলো কোন মাযহাবের মানুষ? দূরে যে পালায় শুনতেছে, তা মাঠে আসবে না। আসো আসো, সামনে আসো, চেহারা দেখাতে ভয় কেন এত? অনেকে দূরে থাকলেও মাইকের কাছে বসে বসে শুনে, যাক শুনুক, তবে কাছে আসলে যে তাওয়াজ্জু পাবে ওটা তো দূর থেকে পাবে না। কি বলেন আপনার? তাহলে ভালো করে খেয়াল করেন, সম্মান হচ্ছে ইমানদারের জন্য। আখেরাতেরটা তো আছে, দুনিয়ার সম্মানও কার? মুমিনের। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন মহিলা থেকে। বলেন তো পুরুষটার নাম কি? মহিলাটার নাম হাওয়া না হাওয়া? কি না? আলাইহিস সালাম। এই দুইজন থেকে আমি তোমাদের তৈরি করেছি। অতঃপর বিভিন্ন সম্প্রদায় ও কবিলাতে তোমাদেরকে ভাগ করেছি, যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। শুনে রাখো, তোমাদের মধ্যে যার গায়ের চামড়া বেশি সুন্দর তার দাম আমার কাছে বেশি না। কে অনারবি, কে অনারবি, আমার কাছে তার মূল্যায়ন নাই। শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার ঈমান বেশি, তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। যার টাকা বেশি তার দাম বেশি? যার ক্ষমতা বেশি তার দাম বেশি? এই যে ক্ষমতাওয়ালারা করোনার সময় কোথায় পালাইছে দেখছেন? কথা বলেন। করোনার ভয়তে ঘর থেকে বের হয় নাই, আর আমরা তো দিনে রাতে সমানে মাহফিল করছি। ওনারা এত ক্ষমতা, করোনার ভয়তে কি করছে দেখ। এই বিয়া, সাউন্ড ঠিক করো, স্পষ্ট করো, আবার চিকুন করো, ইকো টিকো লাগবে না, শুধু আওয়াজ দাও, আওয়াজ দিলেই হবে। আর বিল্ডিং এ যে আওয়াজটা লাগতেছে ওটা মাইকটা ঘুরায় দাও। এখানে যে গবাদি পশুরা কই বলো, মাইকটা ঠিক করে অ্যাডজাস্ট করে দাও, ইকো না দিয়ে হালকা রিভাব দিয়ে দাও। ক্ষমতাবানরা করোনার সময় দেখা গেছে কি ক্ষমতা আছে। আলেমদের ভয় পাইতে দেখছেন? ভয় পাইছে? আলেমরা তো আজান হয়েছে, সে নামাজ পড়াইছে। আর মুনাফিক গুলো কি করছে? 3 হাত দূরে দূরে দাঁড়াইছে। আর দুইটার একটা করো, হয় করোনার কারণে কোয়ারেন্টাইন করো, ঘরে থাকো, আর মসজিদে আসলে সুন্নত তরিকায় নামাজ পড়তে হবে, মন গড়া তরিকায় নামাজ চলবে না। 3 হাত দূরে দূরে দাঁড়াইছে। ওই মুসল্লিগুলো মরছে আগে। ইমাম সাহেব একটা মারা গেছে করোনায় বাংলাদেশে, আমি শুনি নাই। আপনারা শুনছেন? যারা যত বেশি ভয় পাইছে, হ্যাঁ ইসলামের হুকুম হচ্ছে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখো, তারপর ছোঁয়াচে রোগ থেকে দূরে থাকো। এটা রাসূলুল্লাহর নির্দেশ। কোন এলাকায় মহামারী,
ওখানে কেউ ঢুকবে না, ওখান থেকে কেউ বের হবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবে। আমরা এই সুন্নতের উপর আমল করেছি আলহামদুলিল্লাহ। যারা ভয় পাইছে এত, দেখছেন কি রকম ড্রেস লাগাইতো, আইপি ড্রেস, বুঝা চাইতেন এটা মানুষ না ভূত, দেখেন নাই? তারপরে মনে হতো কিসের মাছ, পুরা ড্রেস, মনে হতো মঙ্গল গ্রহ থেকে নামছে। নাকে ছিদ্র দুইটা ছাড়া সব ছিদ্র বন্ধ করছে। তারপর দেখা গেছে করোনা ঠিকই ধরছে। ক্ষমতাবানদের বুঝা গেছে ক্ষমতা কতটুক। সম্মান মুমিনের, ক্ষমতাও মুমিনের, ঠিক কিনা? নেতৃত্ব কর্তৃত্ব যে পাচ্ছি না তার কারণ সত্যিকার মুমিন হতে পারি নাই। শ্রেণী কয়টা? মুমিন, মুনাফিক। আমরা পুরা মুমিন না হয়ে কিছুটা মুনাফিক থেকে যাওয়াতে পুরাপুরি সম্মান মর্যাদা নেতৃত্ব কর্তৃত্ব পাচ্ছি না। কি ব্যাপারটা কি আমি বুঝলাম না, সাউন্ডটা কি হচ্ছে? আওয়াজটা একটু ক্লিন করে দিলে হয়, বেশি আওয়াজ দরকার নাই। বাইরের হরেনগুলো বন্ধ করে দাও, ভিতরে আওয়াজ দাও। আপনাদের মধ্যে মুনাফিকের অভাব নাই, সব বিশ্বকাপ খেলা নিয়ে ব্যস্ত। আমি বুঝি না তা না, বুঝি। বিশ্বকাপ খেলার দিনেরটাও দেখছে, রাতেরটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মুনাফিক গুলো বুঝলো না ইমানের দাম কি, খেলা নিয়ে ব্যস্ত। আর এই মাহফিলের কারণে বোঝা গেল আসল মুমিনকে আর মুনাফিক কোনগুলো, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু সম্মান মুমিনের, কার? নেতৃত্ব মুমিনের, কর্তৃত্ব মুমিনের, মর্যাদা মুমিনের, জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটি হাদিস শোনায় দিচ্ছি মুসলমান, যদি আপনি সত্যিকার মুমিন হতে পারেন, মুমিন দাবি করা একটা জিনিস। ঠিক আছে সাউন্ড, আর ধরবা না, 3 হাত দূরে বসো। যাও, মাথায় টুপি নেই, আমার মনে উজুও নাই। উজু আছে? নিচে যা। বেয়াদব গুলো ওয়াজের মাঠে আসছে মাইক নিয়ে, আবার দাঁড়ায় আছে। এ কি গবাদি পশু নাকি? চিন্তা করেন, মাহফিল শুরু হয়েছে বাদ মাগরিব, আর 10 আনা লোক আসছে এখন। তা আমি দেরি করে আসলেই পারতাম, আগে এসে লাভ কি হয়েছে বলেন আপনারা? নাজির ডাকতেছিল আসেন আসেন, আমি বলছি না দরকার নাই, যে আসার আসবে। আর যেটা মুনাফিক ওটা বিশ্বকাপ খেলা দেখার জন্য বসে থাকবে। এজন্য নজির তোমাকে ডাকতে নিষেধ করেছি আমি। মুমিন দাবি করা এক বিষয়, আর ইমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মুমিন দাবি করলেই হবে না, ইমানের দাবিতে আপনাকে সত্যবাদী হতে হবে। ইমানের দাবিতে সত্যবাদী কারা আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোরআন হাদিসের
কিংবা ইমানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো একটা বিষয়ও সন্দেহ করল না। ইমান হতে হবে ইয়াকিনের সাথে, হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলে। মনে কোনো সন্দেহ থাকতে পারবে না। আমাদের মনে তো সন্দেহ থাকে। দেখেন না, আমরা যখন স্লোগান দেই বাঁচলে গাজী মরলে শহীদ, বলতে কত কথা বলি, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাঁশ के अंदर পুষ্কুনি ভরেঙ্গা। ঠুস আওয়াজ হইলে দেখা যায় নেতা কর্মী একটা মাঠে নাই। তাহলে আগে যে বললাম বাঁচলে গাজী মরলে শহীদ, ওটা মুখের কথা, দিলের কথা না। না, এটা আপনি ইমানের দাবিতে সত্যবাদী না। আল্লাহ পাক বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোন একটা বিষয় তারা মনে সন্দেহ রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি, অতঃপর তারা জিহাদ করল আল্লাহর দ্বীনের পথে জান দিয়ে মাল দিয়ে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই ইমানের দাবিতে সত্যবাদী। আর যারা ইমানের দাবিতে সত্যবাদী, কর্তৃত্ব দুনিয়ার তাদের, নেতৃত্ব হবে তাদের, সম্মান তাদের, মর্যাদা তাদের, আখেরাতে আমার আল্লাহর জান্নাতটাও তাদের। সুবহানাল্লাহ। আপনি যে ইমানদার, ইমানের দাবিতে যদি সত্যবাদী হন, তার সবচেয়ে বড় প্রমাণ আপনার জীবন থেকে ইমানকে বেশি ভালোবাসবেন। জীবন থেকে ইমানকে যখন ভালোবাসবেন, তখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান ও মাল দিতে আপনি প্রস্তুত হয়ে যাবেন। আমরা কি তা পেরেছি? আমরা ইমানের দাবিদার, কিন্তু ইমানের দাবিতে সত্যবাদী হতে পারি নাই। আমার কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন? এই যেগুলো আসতেছে ঘুম থেকে উঠে উঠে, ওরা জানতোই না মাহফিল, মাইকের আওয়াজ শুনতেছে আর আসতেছে। কি অবস্থা! সম্মানিত সুধী, আমার দিকে তাকান। আর 10-15 মিনিট ইনশাল্লাহ, তারপরে মোনাজাত করব। খুব বেশি রাত ওয়াজ শোনার চেয়ে ভালো কম শুনবেন, বুঝবেন বেশি। কি বলেন? তাহলে ইমানের দাবিতে যদি সত্যবাদী হতে পারেন, শিরককে কুফরকে বর্জন করে ইমানদার যদি হতে পারেন, ইমানের দাবিতে যদি সত্যবাদী হতে পারেন, দুনিয়ার বিজয় তো আপনার। বিজয় মমিনকে, সত্যিকার যদি মমিন হতে পারেন, বিজয় সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে মমিনকে বিজয় হাতছানি দিয়ে ডাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আপনি পরিপূর্ণ মমিন হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, কবরে যেতে পারেন, আমার আল্লাহ, আল্লাহর রাসূল ওয়াদা করেছেন 1 সেকেন্ডের জন্য আপনি জাহান্নামে যাবেন না, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। খুশি করতে পারলাম না? বড় একটা শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি পূর্ণ মুমিন হয়ে ইমানের নিয়ামত সিনায় নিয়ে মরতে পারেন, 7 জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। এটা আমার কথা না, সুনান তিরমিজির হাদিস। وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে আমার নিজের 2 কানে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,
ইমানের এই মূল কথা বিশ্বাস করে যে ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আল্লাহ পাক 7 জাহান্নাম তার জন্য হারাম করে দিবে। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য সে জাহান্নামে যাবে না, যদি পূর্ণ ঈমান নিয়ে কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারে। দেখুন, আবু দাউদ শরীফের হাদিস, 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরামের সাথে এক ইহুদি যুবক নিয়মিত যেত। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসত। আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় থাকত, মনোযোগ দিয়ে নসিহত শুনত। কোন কোন বর্ণনায় এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা মুবারক খুলতেন, তো ওই ইহুদি যুবক রাসূলুল্লাহর জুতা মুবারক হাতে নিয়ে বুকের সাথে লাগায় রাখতেন। সুবহানাল্লাহ বলবেন। দেখা গেল একদিন আর যুবকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছে না। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক কোথায়? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহু মারিদা মারদান শাদীদা, সে খুব অসুস্থ, আর মনে হয় আপনার এখানে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, চলো আমরা মদিনা মুনাওয়ারাতে তার বাড়িতে যাই, যে একটু তাকে দেখে আসি। সাহাবা একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে রওনা হলেন। যুবকটির বাড়িতে যাওয়ার পরই যুবকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে সে বিছানা থেকে বসে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অঝোর ধারায় সে কান্না করতে লাগল। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে লক্ষ্য করে বললেন, তুমি আমার খেদমতে অনেক বেশি বসেছ, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ, কিন্তু মনে রেখো কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার জন্য শাফাত করব না। যুবকটি বুঝতে পেরেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিসের ইঙ্গিত করেছেন। বলেন তো আপনারা কিসের ইঙ্গিত? যুবকটি দ্বন্দ্বে পড়ে গেল, কি করবে কি করবে না। একবার সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারকের দিকে তাকালো, আরেকবার আকাশের দিকে তাকালো, মালাকুল মউত চলে আসে কিনা। আরেকবার সে তার পিতা ইহুদির চেহারার দিকে তাকালো, তার বাবা কি বলে না বলে। বাপটা ছিল ইহুদি ধর্মের পণ্ডিত, বড় একজন আলেম। ইহুদি যুবকের বাপ তাকে বলল, আমার কলিজার টুকরা সন্তান, বারবার তোমার আকাশের দিকে তাকাবার দরকার নাই, আমার চেহারার দিকে তাকাবার দরকার নাই, আকাশের দিকে তাকাবার দরকার নাই। আমি পিতা হয়ে তোমাকে বলছি, আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেরি করো না, জলদি করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান এনে তুমি মুসলমান হয়ে যাও। যুবক ইহুদি বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আপনার হাতটা লম্বা করে দেন, সেই হাতে হাত রেখে আমি এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব হাত লম্বা করে দিলেন, হাতে হাত রেখে এসে পড়ে নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবকটি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আসার পরই শুনলেন এই মাত্র যে মুসলমান হয়েছে যুবকটি ইন্তেকাল করেছে। বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যাও জলদি করে যাও, তাকে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। লোকটির গোসল, যুবকটির গোসল হয়ে গেল, কাফন পরিয়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম কাঁধে লাশ নিয়ে হেঁটে যাচ্ছেন। হযরত ওমর বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হেঁটে যাচ্ছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকটির নামাজ পড়াবার জন্য জান্নাতুল বাকির দিকে যখন চললেন, আল্লাহর হাবিবকে দেখলাম পুরা পায়ের তালু তিনি মদিনা মুনাওয়ারার মাটিতে রাখতেছিলেন না, পায়ের দুই বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন। জানাজা যখন শেষ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে দেখলাম, যে লোকটা, যুবকটা ঈমান এনে মুসলমান হয়ে ইন্তেকাল করেছে, তার জানাজা পড়াতে যখন গেলেন, আমি দেখলাম আপনি পায়ের তালু মদিনা মুনাওয়ারার মাটিতে রাখেন নাই, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হেঁটে গিয়েছেন, তার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, রে ওমর, এই মাত্র যে যুবকটি ঈমান এনে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, তার জানাজায় শরীক হবার জন্য আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এত বেশি রাহমাতের ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে নেমে এসেছে তার জানাজা পড়ার জন্য। মা কাদারতু আন আদা বাতিনা কাদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল মদিনা মুনাওয়ারার মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। চিন্তা করছেন, রাসূলুল্লাহর সাহাবী ঈমান আনা মাত্র মৃত্যু হলো জান্নাত। আমরা আমাদের ঈমানটা ওইরকম করতে পারি নাই। এই হাদিসের ব্যাখ্যায় হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখেন মেরকাতে, সেই যুবকটি ঈমান আনার পরে লাম ইউসাল্লি ওয়াহিদাতান ওয়া লাম ইয়াসুম ইয়াওমান ওয়া লাম ইয়াতাসাদদাক দিরহামা। ঈমান আনার পরে যুবকটি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, নামাজ পড়ার সময় পায় নাই, একদিন রোজা রাখে নাই, রোজার মাস পায় নাই, একটি দিরহাম যাকাতও দেয় নাই, যাকাত দেবারও সময় পায় নাই। সেজন্য তার ঈমানটা ছিল পরিপূর্ণ। ঈমান আনার পর কোনো গুনার কাজ তার দ্বারা হয় নাই। পরিপূর্ণ ঈমান নিয়ে আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিয়েছেন, জান্নাতের সুউচ্চ মাকাম তারে দান করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা ঈমানের নিয়ামত লাভ করার পরে বিনয়ের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সফলতার মূলে কি? আরে মিয়া, ঈমান আগে, নামাজ তো পড়ে, ঈমানের পরে নামাজ। সফলতার মূলে কি? কবরস্থান কাছে, এই তো সোহবতে সালে তোরা তালে তোরা এগুলো লাগছে, এজন্য তোমরাও মুর্দা হয়ে যাচ্ছ।
সকল সফলতার মূলে কি? ঈমান। এখন ঈমানের ডেফিনেশন কি, সংজ্ঞা কি? ঈমানের এত কথা শুনলাম, ঈমান কাকে বলে? দেখা যায় নাম রাখছি ঈমান আলী, সবচেয়ে বড় বেঈমান। ঠিক কিনা? নাম ঈমান আলী, সবচেয়ে বড় বেঈমান। তারপরে নাম রাখে আপনার নুরুল ইসলাম, ইসলামের কিচ্ছু জানে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে বড় একটা নাস্তিক আছে, তার নাম নুরুল আম্বিয়া। নুরুল আম্বিয়া বুঝছেন? আম্বিয়াদের নূর, আর হইল কট্টর কাফের নাস্তিক, বাম। হ্যাঁ, এমন নাস্তিক বাংলাদেশে আছে যার নাম মুজাহিদুল ইসলাম, অথচ জিহাদকে বলে সন্ত্রাস। আছে না নাই? এগুলো বাংলাদেশের ব্র্যান্ডেড বাম নাস্তিক। নাম রাখলে হবে না, আপনাকে সত্যিকার মুমিন হতে হবে, ঈমানকে চিনতে হবে। ঠিক কিনা বলে? এখন ঈমানের সংজ্ঞা কি? আমাদের কাছে যারা হাদিস শরীফ পড়ে, বিশেষ করে বুখারী শরীফ যারা পড়ে, শুধু ঈমানের সংজ্ঞাটা দিতে আমাদের 7 দিন লাগে। আমি ব্যক্তিগতভাবে বুখারী শরীফ কিতাবুল ঈমান পড়ানোর সময় আমার ছাত্রদের শুধু ঈমানের সংজ্ঞাটাই 7 দিন লাগে। কয়দিন? এখন সেই সময়ও নাই, জটিল কথাগুলো তো আপনারা বুঝবেনও না, সহজ ভাষায় বুঝাই দেই ঈমান কাকে বলে। বিশ্ববরণ্য ইমাম, ইমামে আজম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞা দিতে যে বলেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথাটার ওজন করতে পারছেন? শুধু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থ কি? এর ব্যাখ্যা হচ্ছে বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল ঈমান বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তার মানে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করলো, সে 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তো আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, সালাতকে বিশ্বাস করলো, যাকাত বিশ্বাস করলো, হজ বিশ্বাস করলো, জান্নাত বিশ্বাস করলো, পুলসিরাত বিশ্বাস করলো, জাহান্নাম বিশ্বাস করলো, হাসর বিশ্বাস করলো, মিজানের পাল্লা বিশ্বাস করলো। শুধু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলে আল্লাহ তাআলা ঈমানের ৭৭টা শাখা বান্দার অন্তরে গেঁথে দিবে। ব্যাখ্যা হলো আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, জোরে বলতে হবে, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহকে অক্ষরে অক্ষরে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমি কি ঈমানের ব্যাখ্যাটা বুঝাতে পারলাম? যদি বুঝেন আল্লাহর রহমত, আর না বুঝলে আমার ব্যর্থতা। তবে আশা করি বুঝতে পেরেছেন, বুঝার চেষ্টাও করেছেন। ঈমান হচ্ছে
পুরা কোরআন, সকল সহিহ হাদিস ও সুন্নাহকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। একটি বিষয়কে যদি আপনি অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করলেও মুমিন মুসলিম হতে পারবেন না। হয় আপনার পরিচয় হবে কাফের, নয় মুশরিক, নয় মুনাফিক, নয় জিন্দিক, নয় দাহরিয়া, নয় মুরতাদ। মুমিন মুসলিম হবার সুযোগ নাই। তাহলে মুমিন হবেন? কথা বলে না। সেজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এখন এই যে প্রায় 1 ঘন্টা চলে গেছে, পুরো 1 ঘন্টা, এই 1 ঘন্টায় আমরা শিখলাম কি কি শিক্ষাটা নিয়ে বাড়ি যাব, এটা কথা। তা হচ্ছে যে সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নেয়ামত ঈমান। সফলতার মূলে ঈমান, সম্মানের মূলে, শক্তির মূলে, নাজাতের মূলে, জান্নাত পেতে ঈমানের সংজ্ঞাটাও শুনলাম। এখন মুমিনের সবচেয়ে বড় সফলতা মৃত্যু পর্যন্ত ঈমানকে লালন করা। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় দয়া কাউকে ঈমান দেওয়া, আর তার চেয়ে বড় দয়া ঈমানের সাথে তাকে মৃত্যু দেওয়া। ঠিক কিনা? মনে রাখবেন, খুব মূল্যবান জিনিস, দামি জিনিস খোলামেলা রাখা হয় না। হীরার টুকরা সিন্দুকের মধ্যে রাখা হয়, লকারের মধ্যে রাখা হয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী লকার কোথায় বলতে পারেন? বাংলাদেশ ব্যাংকে। সবচেয়ে শক্তিশালী লকার বাংলাদেশ ব্যাংকে। এত শক্তিশালী লকার, ওখান থেকে শুনি চুরি হয়। আমাদের দেশের চোরের হাত লম্বা। ঠিক কিনা? চোরের হাত লম্বা না? আমাদেরকে আল্লাহ তাআলা মেধা দিছেন, ব্রেন দিছেন, জ্ঞান দিছেন, ভালো কাজে লাগাই না, খারাপ কাজে লাগাই। বিদেশিরা জ্ঞান খাটায় দামি তালা বানায়, আর আমরা জ্ঞান খাটাই ওই তালা খুলে চুরি কেমনে করা যায়। ঠিক কিনা? চায়না দামি দামি তালা বানায়। চায়না চ্যালেঞ্জ করে যে আমাদের এই তৈরি তালাটা টপ মোস্ট সিকিউরড, এটা খোলা যাবে না। এই টপ মোস্ট চায়নার সিকিউর তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড। ওরা মাথা খরচ করছে তালা বানাতে, আর আমরা মাথা খরচ করছে তালা খোলার কাজে। ঠিক কিনা? তো বাংলাদেশ ব্যাংকের লকার হচ্ছে সবচেয়ে শক্তিশালী। ঠিক না? ওখানে থাকে কি? টাকা, স্বর্ণ, হীরা, এগুলো থাকে। কারণ ওগুলো সুযোগ পাইলে চুরি করবে, চোর আছে। মুমিনের সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান। ঈমান চুরি করার জন্য সারাক্ষণ শয়তান ঘোরাঘুরি করে। ঠিক কিনা? সেই শয়তানটা মানুষ শয়তান হতে পারে, আবার জিন শয়তানও হতে পারে। আপনার ঈমানের নেয়ামতকে সুরক্ষা দেবার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা লকার দেওয়া হয়েছে, তার নাম হলো নেক আমল। আর নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল 5 ওয়াক্ত নামাজ। সেজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা ঈমান এনেছে আর ঈমানের সঙ্গে বিনয়ের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যদি আপনি নেক আমল করে যান, ঈমান কখনো শয়তান চুরি করতে পারবে না। যত নেক আমল করবেন ঈমান তত বাড়বে। ঈমান যত বাড়বে আল্লাহর ভালোবাসা তত বাড়বে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তত বাড়বে। তখন আপনার জীবন চলে যাবে, ঈমান আপনি দিবেন না। তাহলে আজকে সবক হচ্ছে
আমরা ইমানদার হব পরিপূর্ণ, আর অন্তত ন্যাক আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই হবে। সেই নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, অর্থাৎ বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। কিসের সাথে? জোরে বলেন। আমরা যারা নামাজ পড়ি সত্যিকার ইমানদার হই নাই, আর সত্যিকার ইমানদার হই নাই বলে আমাদের নামাজটা ইমানদারের নামাজ হয় না। এই জন্য 30 বছর নামাজ পড়ে চুরি ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, পরের জায়গা মেরে খাওয়ার বদ অভ্যাস ছাড়তে পারে না। অথচ কোরআন কারীমে আল্লাহ ওয়াদা করেছেন সত্যিকার নামাজি, তার নামাজ তাকে গুনাহ থেকে রক্ষা করবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ ওহী আপনি তেলাওয়াত করে শোনান, আর আপনি নামাজ কায়েম করুন, আর আপনার উম্মতকে বলে দেন নিশ্চয়ই সালাত, নামাজ মুমিনকে হারাম কাজ থেকে, অশ্লীল কাজ থেকে রক্ষা করে। আমরা দেখি নামাজ পড়তেছে ঘুষও খাচ্ছে, নামাজ পড়তেছে পাল্লায় ওজনে কম দিচ্ছে, কারণ সমস্যা তার ইমানটা পরিপূর্ণ হয় নাই, আর নামাজটা ইমানদারের নামাজ না, মুনাফিকের নামাজ হচ্ছে। কথা বুঝলেন নাই? নামাজ হতে হবে ইমানদারের নামাজ। এই ইমান আর আমলের এই সবকটা নিলেন তো? কথা বলে না। আসুন আমরা একটু সালাত সালাম করে দোয়া করি, তারপর মুনাজাত হয়ে যাবে মহাব্বতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আরযুকনা কলবান নাকিয়্যাম মিনাশ শিরকি বারিয়ান লা কাফিরান ওয়া লা শাকিয়্যা। আল্লাহ তাআলা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আজকের বরকতপূর্ণ মাহফিলে তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। আল্লাহ, পাশে কবরস্থান, তোমার কত বান্দা বান্দি শুয়ে আছে এখানে, কারো বাবা, কারো মা, কারো দাদা দাদি, স্ত্রী পরিজন, সন্তান চিরকালের জন্য বিদায় নিয়ে কবরে শুয়ে আছে। মাবুদ, ঈমান নিয়ে যারা বিদায় নিয়েছে তাদের কবরগুলোকে বেহেশতের গুলিস্তান বানায় দাও। আল্লাহ তাআলা, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি রব্বুল আলামিন, গুনার কথা মনে হলে তোমার দরবারে হাত তোলার সাহস পাই না আল্লাহ, কিন্তু যখনই মনে পড়ে তুমি রাহমান ও রহিম, আর আমরা তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত, আশায় আমাদের বুক খানা ভরে যায়। বুক ভরা আশা নিয়ে, চক্ষু ভরা পানি নিয়ে হাত তুলেছি আল্লাহ, জিন্দগির সব গুনাহগুলো মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায় দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোন যারা হাত তুলে বসে আছেন আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিধবা মা বোন যারা হাত তুলেছে তাদের সন্তানগুলোকে তাদের ফরমাবরদার বানায় দাও। আমার যে বোনদের বিয়ে হয় নাই, দারিদ্রতার কারণে, যৌতুকের কারণে কুমারী বোন যারা, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.